You don't know who I am. দর্শক বিল্লাল ভাই আসলে অনেক খারাপ মানুষ। আজকের ভিডিওতে তার সবকিছু গোপন গুমর ফাঁস করে দিব। তো চলুন উপরের আগে ভিডিওটা ভালো করে লক্ষ্য ওপেনলি বলতেছি আমি এখন একটু ওইখানে যাবো 10 টাকা সময় দেবো যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম অবশেষে বেরিয়ে আসলো বিল্লাল ভাইয়ের আসল রূপ। স্কিপ করবেন না, এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারা হ্যাটার্স, কারা বিল্লাল ভাইয়ের সত্যিকারের ভালোবাসার মানুষ, কারা বিল্লাল ভাইকে পিছন থেকে চাকু মারতেছে, ছুরি মারতেছে, সবকিছুই আজকে জানাবো এই ভিডিওতে। বর্তমান খুব ট্রেন্ডিং আছে যে থরসব বিল্লাল ভাই গালি দিল মাদারগঞ্জ, জামালপুর মাদারগঞ্জে গিয়ে। তো মূল বিষয়টা আসলে কি, অনেকে না জেনে বিল্লাল ভাইকে বলতেছেন ছেলেটাকে অনেক ভালো মনে করছিলাম, ছেলেটা এত খারাপ, মুখের ভাষা এত বাজে। তো এই জন্যই আজকের ভিডিওটা। তো বিষয়টা হচ্ছে আমাদের শেরপুর থেকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি ছোট বড়, বিল্লাল ভাই সাথে নিয়ে আমরা 15 থেকে 20টি মোটরসাইকেল গিয়েছি জামালপুর। সেখানে একটা কাজ ছিল বিল্লাল ভাই। তো জামালপুর থেকে আমরা গেলাম মেলান্দয় যাওয়ার পরে তারপরে সেখান থেকে জামালপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনারা বললো যে ভাই চলেন মাদারগঞ্জ হাইওয়ে যে রুটটা আছে সেই রুটে যাই। তো তখন মানে প্রায় সন্ধ্যার পর সারাদিন কিন্তু মানে সারাদিন বৃষ্টি, লাগামহীন বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা 15 থেকে 20টি মোটরসাইকেল, এতগুলা লোক আমরা জামালপুর থেকে মেলান্দর থেকে আবার মাদারগঞ্জ গেলাম জামালপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আবদারে। তো সেখানে গিয়ে আমরা কিন্তু সারাদিন কোনো কিচ্ছু খাইনি, মানে পানি, চা পানি এগুলো তো দূরের কথা, খাবার দাবার কোনো কিচ্ছু খাইনি। এমন ভক্তবৃন্দ আর এমনও কিছু লোক আছে এরা রাস্তাঘাট মানে গাড়ি ঘোড়া দিয়ে রাস্তা ব্লক করে ফেলাইলো, এটাও বিল্লাল ভাই কোনো কিছু বললো না। তারপরে আমরা গেলাম একটা মাদারগঞ্জ গিয়ে মানে ভাবছি যে কিছু একটা খাই, মানে সারাদিন ক্লান্ত শেষে রাত 8টা থেকে 9টা বাজে। তো ভাবলাম কিছু খাই, খালি পেটে আর মাথায় কাজ করতেছে না। আর বিল্লাল ভাই তখনও কিছু খায়নি, মানে উনারও খুব মানে কি বলবো, একটা মানুষ যখন না খেয়ে সারাটা দিন থাকে তো বুঝতেই পারছেন কিরকম লাগবে। সেখানে গিয়ে আমরা ভাবছিলাম যে হালকা পাতলা কিছু নাস্তা করব, কিন্তু সেই সুযোগটাও আমাদের হয়নি। বিল্লাল ভাইকে মানে এ এসে টানতেছে, ওই ছবি তুলতেছে, ওই ভিডিও করতেছে, ওর সাথে বুক মিলাইতেছে, ওই টানতেছে, মানে একবারে টানা আসলে একটা শুরু হয়ে গেল, মানে বিশৃঙ্খলা একটা অবস্থা। তো বিল্লাল ভাই একটা কাজ করলো, মানে একটা দাগ দিছে এইভাবে, পাশে একটা দাগ দিছে আপনার, যে আমরা এইখানে আসলাম, এইখান থেকে একটা দাগ দেওয়া পরে বিল্লাল ভাই এই জায়গায় আসছে, আইসে এনে বলতেছে যে এখন আমি ওপেনলি বলতেছি 10টা মিনিট সময় চাইতেছি খাবারের জন্য, আমরা হালকা পাতলা নাস্তা করব। এর মধ্যে 10টা মিনিটের মধ্যে যদি কেউ মানে ফোনে ছবি তুলে ভিডিও করে বা আমাদের ডিস্টার্ব করে বা আমাদের সাথে এসে মানে কোনো একটা বিশৃঙ্খলা করে, তো তাদের উদ্দেশ্যে এই গালিটা দিয়েছিল। তো এখন বলেন মানে এই গালিটা দেওয়া কি উনার অপরাধ হয়েছে? মানে একটা মানুষ না খেয়ে আর কতক্ষণ বাঁচতে পারে, কতক্ষণ সময় থাকতে পারে, মানে এরকম একটা অবস্থা। আর বিল্লাল ভাই জানেন কি রকম মানুষ, খুবই সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, তার মধ্যে কোনো অহংকার নেই। আর এই কারণে ভক্তরা তাকে অনেক বেশি ভালোবাসে, যেই আসে তার সাথে কথা বলে কৌশল বিনিময় করে আন্তরিকতা। কিন্তু আপনারা অনেকেই জানেন যে বিল্লাল ভাই আসলে কেমন। তো এই দাগটা দেওয়ার পরে তিনি মানে এক কথায় বলতে গেলে মানে বাঁচতে তো হবে, এই বাঁচার জন্য 10টা মিনিট সময় চাইছিল যে কিছু খাবে, মানে আর কত গুলাবে, আমরা হালকা পাতলা খাই, তারপর আপনাদের অনেক সময় দিব, মানে এইটা বললে একটা ফুচকার দোকানে ঢুকলাম। ফুচকার দোকানে যাই মানে ওইখানে জাস্ট বিল্লাল ভাই বসছে আর আমরা আশেপাশে আছি, মানে কিছু খাবো। এই টাইমে কোত্থেকে মানে হিরিক দিয়ে একদল মানে ভক্ত আইসে মানে ফুচকার দোকানটাই মানে আওলা জাওলা করে দিল, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে বিল্লাল ভাই উঠে পড়লো, মানে তখন শুধু বিল্লাল ভাই না, ওইখানে আমরা যারা ছিলাম শেরপুর থেকে যারা গেছি না খেয়ে সারাটা দিন আসিলাম, মানে আমাদেরই রাগ মানে রাগে মাথা ফিস করতেছে, লাল হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। মানে সারাদিন না খাওয়া, বুঝতেই তো পারছেন। তো আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন আর এরকম একটা পরিবেশে থাকেন তখন আপনার কিরকম লাগবে, বিষয়টা হচ্ছে এমন। তো এই গালিটাই অনেকে কাইটা শর্ট করে আপনার ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাইড়ে দিচ্ছে, হে বিল্লাল ভাই খুব খারাপ, আহা অনুপ্রেরণা এরকম, আহা যারা বিল্লাল ভাইরে ভালোবাসছিলা তারা দেখো বিল্লাল ভাই কি, হে বিল্লাল ভাই মা তুলে গালি দিল, হে বিল্লাল ভাইরে ভালো মনে করছিল। আরে ভাই আগে কথাটা বুঝতে হবে, বিল্লাল ভাই কথাটা কি বলছিল আর গালিটা কাদের দিছিল। এখন মনে হইতেছে যারা এই কথাগুলা মানে যার গায়ে লাগতেছে, যারা বিল্লাল ভাইকে খারাপ বলতেছো ভাবতেছো, তো হয়তো গালিটা তোমাদের গায়ে লাগছে। মানে বাস্তব কথা যেটা, ওইখানে তো শুধু বিল্লাল ভাই গালি দিছে, বিল্লাল ভাই ছাড়া যদি ওইখানে কোন একটা লোক থাকতে বা তুমি থাকতে, তুমি ওদের ধৈর্য কি করতে জানো, মানে তোমার এখন কি বলবো এগুলাও বলা নিষেধ। মানে ওইখানে তুমি থাকলে তুমি মানে ভক্ত কি কিসের কি, তুমি আরো বিল্লাল ভাইয়ের চেয়ে আর 3 গুণ বেশি করতে।
বিল্লাল ভাই গালি দিল, কিন্তু গালি যে দেওয়ার পিছনে একটা বড় একটা কারণ আছে, এটা তো তোমরা জানো না রে ভাই। তোমরা না জেনে হুদাই এইভাবে যদি বিল্লাল ভাই একটা ভালো মানুষের যদি খারাপ বানায় ফেলাও, এতে ভাই তোমাদের মাথায় তো একটু বিবেক থাকা দরকার, যে একটা মানুষ যার এতগুলা ফলোয়ার, এত বড় একটা ফ্রেন্ড পেজ, আর যে মানুষটা দিনরাত নিজের জন্য কোনো কিছু না করে, এই যে তোমাদের জন্য, এই যে মানুষের পাশে, অসহায় মানুষদের পাশে সাথে থেকে কাজ করে যাইতেছে, এই যে বন্যায় 11 লক্ষ টাকা দিল, বগুড়ায় 3টা বাড়ি পুরো গেল, সেখানে টাকা দিল 6 লক্ষ, এই মানুষটারে তোমরা কিভাবে খারাপ বানাই ফেলাও? আর একটা মানুষ হয়তো ভুল করতেই পারে, সেখানে বিল্লাল ভাই ভুল করছে এটা বলবো না, যে কোনো মানুষ একটা ভুল করতেই পারে, আর সেটা নিয়ে তুমি তার অতীত যে ভালো কাজগুলা সেগুলা ভুলে গিয়ে তোমরা ওই সেই ভুলের জন্য তাকে দোষারোপ করবে, এটা আসলে তোমরা মানুষের মধ্যে পড়ো না। অনেক খারাপ এই যে গালিটা দিছে, হ্যাঁ এর জন্যই বিল্লাল ভাই খারাপ। বিল্লাল ভাই খালি এটার জন্য খারাপ না, বিল্লাল ভাই যে তার ভক্তবৃন্দদের আগলায়ার রাখে, মানে যেভাবে আসে তাকে যে বুকে জড়িয়ে নেয়, তাকে যে সম্মান করে, তার সাথে কথা বলে, ভিডিও করে, বুকের সাথে বুক মিলায়, এই কারণে বিল্লাল ভাই অনেক খারাপ মানুষ, আসলেই খারাপ মানুষ। এই যে মানবিক কাজগুলা করতেছে, এই যে সাহায্য করতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে, কি দরকার ছিল দাঁড়ানোর, এর জন্য বিল্লাল ভাই আসলে খারাপ মানুষ। এখন আপনাদের মূল বিষয়টা বলি, যে জিনিসটা নিয়ে মানে আর গালিটা দিছে, হ্যাঁ গালি দিছে, হ্যাঁ ওখানে ওপেনলি গালি দিছে, অনেক লোক ছিল, কিন্তু গালিটা কেন দিছে এটা কেউ তোমরা বললা না, কি কারণে গালি দিলে এটা জানলা না, অযথাই তোমরা গালিটা শুনে শুধু বিল্লাল ভাই খারাপ, অমুক খারাপ। আরে ভাই যেখানে গালি দিছে, এখানে জামালপুরের অনেকগুলা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেক ভক্ত ছিল বিল্লাল ভাইয়ের, তারাও তো এখানে বলছে ঠিক ঠিক। কেন ঠিক বলছে? এই গালিটা দেওয়ার পরেও তোমাদের মতো, তোমরা যারা বিল্লাল ভাইকে খারাপ ভাবতেছো, এই তোমাদের মতো মন মানসিকতা লোকগুলোই এই গালি দেওয়ার পরেও, এরপরেও বিল্লাল ভাইয়ের পিছনে যায় আবার ভিডিও করতেছে, মানে কিরকম একটা অবস্থা। সেখান থেকে কিন্তু শেষমেশ না খেয়ে রাগ করে চলে আসছি। আর এতগুলো কষ্ট সহ্য করলো বিল্লাল ভাই, কষ্ট সহ্য করার পরে সামান্য একটা গালি দিল, আর এতে বিল্লাল ভাই খারাপ হয়ে গেল। আর তোমরা যারা বিল্লাল ভাইরে নিয়ে এতগুলা হট্টগোল করলা, বিশৃঙ্খলা করলা, তো তোমরা খুব ভালো মানুষ, আর এইদিকে বিল্লাল ভাই খারাপ হয়ে গেল। মানে একটা বিষয় কি, আমরা শেরপুর থেকে যে মানুষগুলা গেছি, জামালপুরের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যে লোকগুলা ওইখানে ছিল, উনাদেরও তো মাথায় একটু থাকার কথা, যে এতগুলা মানুষ আসছে, এই বৃষ্টিতে সারাটা দিন বৃষ্টিতে ভিজছি, কোনো জায়গায় বসার টাইম পাই নাই, মানে এত একটা চাপে ছিলাম, তো এত জার্নি করে এত কষ্ট করে আসলো, তো তাদের একটু আপ্যায়নের ব্যবস্থা, একটু চা খাওয়ার সুযোগ, একটা পানি খাওয়ার সুযোগ, এরকম আমাদের এগুলা খাওয়ারও তো একটু সময় দেওয়া দরকার ছিল। তোমরা এটা না করে তোমরা বইলা দিলা বিল্লাল ভাই খারাপ, অমুক তমুক। বাইরে একটা মানুষ কতটা মানে যন্ত্রণায়, কতটা খারাপ পরিস্থিতিতে থাকলে এইভাবে গালিটা দেয়, এটা আগে বুঝতে হইব। গালি দেওয়ার কারণটা আগে বুঝবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বিল্লাল ভাই কিরকম ভালো মানুষ আর কিরকম সহজ সরল, আজ পর্যন্ত তার কোনো ব্যাড রেকর্ড নাই। আর এই মানুষটাই কতটা ভালো কাজ করছে এটাও জানেন। আর এই মানুষটাই যখন গালি দিছে, তাহলে কতটা কষ্ট পাইছে নিজে, কতটা তার নিজে যন্ত্রণা সহ্য করার পরে এই গালিটা দিছে। আর এই গালিটা তো আর কাউরেই দেয় নাই, কাউরেই দেয় নাই, এটা কাউকে উদ্দেশ্য করেও বলে নাই। এখন আসি আমার বিষয়ে, আমি কেন এই ভিডিওটা কাট করে ছাড়লাম। মানে থটস অফ বিল্লাল ভাই আমার খুব কাছের লোক, আমিও থটস অফ বিল্লাল ভাইয়ের খুব কাছের লোক। আর আপনারা অনেকেই জানেন যে থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে আমার কিরকম একটা সম্পর্ক। তো অনেকেই বলতেছে, কমেন্ট করে বলতেছে বা এসএমএসে বলতেছে বা আমার পিছনে সমালোচনা করতেছে যে আমি কেন বিল্লাল ভাইয়ের এই গালিটা আমি কাট করে মানে অনলাইনে ছাড়লাম তো ছাড়লাম। আর সবাই ভিডিওটা ছাড়ছে, তো তাদের ভিডিওটা ওইরকম একটা ভিউ হয় নাই, ওইরকম পর্যন্ত যায় নাই। আমারটা মানে প্রায় 3.4 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গেছে। তো এইখানে অনেকে আমারে দোষ দিতেছেন, ভাই আপনি কেন ছাড়লেন, আপনি তো বিল্লাল ভাইয়ের কাছের লোক। তো বিষয়টা আমি ক্লিয়ার করি আপনাদের, ভিডিওটা কেন ছাড়ছি এই বিষয়টা ক্লিয়ার করি। বিল্লাল ভাই যে কথাটা বলছে সেখানে ওপেনলি বলছে, আর এই কথাটা যদি খারাপ হইতো বা বাজে হইতো বা কাউকে উদ্দেশ্য করে বলতো, তাহলে কোনো প্রশ্নই ওঠে না ভিডিওটি ছাড়ার। আর কাউকে উদ্দেশ্য করে বিল্লাল ভাই এরকম কোনো কথাও বলবে না, এটাও আপনারা জানেন। খাওয়ার পর্যন্ত সময় দেয় নাই, এই কারণে বিল্লাল ভাই রাগ করে বলছে যে 10 মিনিট আমাদের সময় দেন খাওয়ার। আর আমরা যদি এই 10 মিনিটের মধ্যে আপনারা যদি কেউ ভিডিও করেন বা করেন, যারা ভিডিও করবেন তারাই অমুক, ওদের উদ্দেশ্যে গালি দিছে। কারোর নিজের গায়ে নেওয়ার দরকার নাই, বা মাদারগঞ্জ গেছি, মাদারগঞ্জ বাসীরও এই সেই গালিটা নিজেদের মানে গায়ে লাগানোর কোনো দরকার নাই। এই হচ্ছে অবস্থা ভাই। আর আমি ভিডিওটা ছাড়ছি, ওইখানে অনেক লোক আসিল, হাজার হাজার লোক আসিল, তারা সবাই ভিডিও করছে আর সবাই ক্যামেরা অন করে রাখছিল। তো তারা ভিডিও করছে, তারা ভিডিওটা ছেড়ে দিত, মানে আমার আগে অনেকেই ছাড়ছে আর তারাও কিন্তু ভিডিওটা ছাড়তো, কারণ বিল্লাল ভাইয়ের একটা কথা, সেটা ফেসবুকে ছাড়লে সেটা মিলিয়ন, সেটা মাফ নাই। তো অনেকেই যেহেতু ছাড়তো, তারা বিভিন্ন ইঙ্গিতে বা বিভিন্ন ভাবে ছাড়তো, নেগেটিভ ভাবে। যারা ওইখানে তো বিল্লাল ভাইয়ের ভক্ত ছিল অনেক, আবার ভক্তর মাঝে অনেক মানে বাজে লোক ছিল, যারা বিল্লাল ভাইকে সামনাসামনি ভালোবাসে, পিছনে ছুরি মারে, এরকম লোক ছিল। অনেক ভাবে বিল্লাল ভাইকে ছোট করার
মানে চেষ্টা করে ভিডিওটা আপলোড দিছে। তো আমি সেখানে কি লিখছিলাম যে হঠাৎ রেগে গেলেন বিল্লাল ভাই, আমি এখানে কিন্তু লিখছি থটস অফ বিল্লাল ভাই হঠাৎ রেগে গেলেন। এই ক্যাপশনের মধ্যেও কোনো ভুল নাই, আর ভিডিওটা যে কারোর উদ্দেশ্যে গালি দিয়ে বানায় নাই এটাও ওইখানে কোনো উল্লেখ নাই। তো এই জিনিসটাই আপনারা যখন এই জিনিসটা অন্যভাবে ছাড়ছেন, তো তখন এই জিনিসটা আমার উপর প্রভাব পড়ছে। কেমনে প্রভাব? যে তুমি বিল্লাল ভাইয়ের খুব কাছের লোকে ভিডিওটা ছাড়লা, কেন ছাড়লা? আরে ভাই আমি ছাড়ছি, এটার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কেন ছাড়ছি? এই যে বিল্লাল ভাই এত কষ্ট করতেছে মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য, তাদের ভক্তদের জন্য, আর অনেকেই এই সুযোগটা নিয়ে বিল্লাল ভাইকে বিভিন্নভাবে মানে নিচে দাবানোর, নিচে নামানোর চেষ্টা করতেছে। তারা যেন চেষ্টাটা করতে না পারে, এই কারণে ভিডিওটা আমি আপলোড দিছি। তারপরে যেন আমি বলতে পারি না এটা যদি খারাপ উদ্দেশ্য বলতো তাহলে ভিডিও আমি আপলোড দিতাম না। ভিডিওটা আপলোড দেওয়ার একটাই মাত্র কারণ, কেউ যেন এই ভিডিওটা নিয়ে বাজেভাবে বা কোনো নেগেটিভ ভাবে বিল্লাল ভাইকে ছোট করতে না পারে। আমিও কল্পনা করতে পারি নাই যে এত ভিউ হবে, 3.4 মিলিয়ন এত ভিউ হয়ে যাবে। তো এখন যেহেতু ভিউ হয়েছে, আপনারা দেখছেন, আপনারা জানেন, আর যারা মন থেকে বিল্লাল ভাইকে ভালোবাসেন আর বিল্লাল ভাইকে চিনেন বা বিল্লাল ভাইয়ের সাথে একবার হলেও দেখা করছেন, তারা কোনোদিনই এই জিনিসটা বিল্লাল ভাইয়ের কাছ থেকে আশা করেন নেই। হ্যাঁ, আশা করেন নেই, এটা ঠিক আছে, কিন্তু কেন করছে এর পিছনে কারণটা আগে দেখবেন। আবারও বলছি যে কারণটা আগে দেখবেন। গালি দেওয়ার পিছনে কারণটা কি, না জেনে কাউকে ছোট মনে করবেন না। বিল্লাল ভাই মাদারগঞ্জ গিয়ে যে গালি দিল, গালি দেওয়ার পিছনে যে কারণ সবগুলা কিন্তু আমার ফোনে রেকর্ড করা আছে। আর এই রেকর্ডটাই আপনাদের এখন আমি দেখাইতেছি, আপনারা দেখেন, দেখে তারপরে বলেন যে আসলে দোষটা কি বিল্লাল ভাইয়ের না ওইখানের যে জামালপুর মাদারগঞ্জের যে ভক্তবৃন্দ আছে, অনেক লোক আছে তাদের। তো এই কারণে ভিডিওটা আপলোড দেওয়া, যেন আমি আপলোড দিছি, অন্য কেউ আপলোড দিয়ে যেন বাজেভাবে কোনো দিকে নিয়ে যাইতে না পারে, এই কারণে ভিডিওটা আমি আপলোড দিছি। যে হ্যাঁ, আমি বিল্লাল ভাইয়ের কাছের লোক, আমি আপলোড দিছি ভিডিওটা, যেন কেউ খারাপ ভাবে বা অন্যভাবে নিতে পারলেও আমি ওইখানে আমার ভিডিওতে দেখাতে পারি যে না, এদের এরকম ঘটনা হয়েছে, কেউ বাজে ভাবে নেবেন না। দ্যাটস ইট, এই পর্যন্তই। তো আমাদের শেরপুরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সম্বন্ধে অনেক বাজে ভাবে নিচ্ছে বা আমার পিছনে অনেক সমালোচনা করছে। তো সবাইকে বলবো যে যা হয়েছে সেটা মানে কারোর গায়ে লাগানোর বা গায়ে মাখানোর কোনো দরকার নাই, এটা ভুলবশত হয়ে গেছে। আর বিল্লাল ভাই মানে কি বলবো, বিল্লাল ভাই আসলেই খারাপ। এই কারণেই খারাপ যে সে সবার সাথেই সঙ্গ দিতেছে, সবার সাথেই কৌশল বিনিময় করতেছে, তার মনের মধ্যে কোনো অহংকার নাই। যদি অহংকার থাকতো তাহলে এতগুলা মানুষের মাঝে সে যাইতো না বা করতো না। এই দিক দিয়ে বিল্লাল ভাই আসলেই খারাপ, এটা বললাম আমি, কাউকে উদ্দেশ্য করে বলিনি। শুধু বলেছে আমাকে 10 মিনিট সময় দেন, আমি 10 মিনিট খাবো, এর মধ্যে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, কেউ ফোন দিয়ে ভিডিও করবেন না। কারণ একটা মানুষ খাবে, তার ভিডিও আপনারা তুলবেন, তারপরে এই করবেন। আর আসল কথাটা হচ্ছে বিল্লাল ভাইকে খারাপ ভাবার আগে জামালপুরের যে মানুষগুলো সেখানে ছিল তাদেরকে শুধু একটাবার জিজ্ঞেস করুন যে আসলে বিল্লাল ভাই ভুল কিছু বলছিল কিনা, তাহলে তারাই উত্তর দিয়ে দিবে না বিল্লাল ভাই ভুল বলেনি, ঠিক বলছে। আর যদি একটা জিনিস আপনারা বুঝেন না রে ভাই, আপনারা যারা বিল্লাল ভাইকে অপছন্দ করেন, হ্যাটার্স আছেন বিল্লাল ভাইয়ের, যারা সমালোচনা করেন, একটা জিনিস বুঝেন না, বিল্লাল ভাই যদি এখানে খারাপ কিছু বলতো, ওইখানে হাজার হাজার লোক বিল্লাল ভাইকে কিছু বলতো না। অবশ্যই তো বিল্লাল ভাইকে কিছু বলতো যে বিল্লাল ভাই আমাদের কেন গালি দিলেন, মানে অযথা যদি গালি দিত তাহলে কিছু বলতো না। না বলে কি করছে, বিল্লাল ভাই যখন গালিটা দিল তখন কি বলছে, হ্যাঁ ঠিক, তার মানে ওরাও এখানে স্বাগত জানাইছে। কেন? বিল্লাল ভাই 10 মিনিট সময় নেক, তারপরে তো আবার আমাদের মাঝে আসতেছে। তো এটা নিয়ে কেউ ভুল বুঝেন না, আর আমাকেও যারা ভুল বোঝার চেষ্টা করছেন তারা ভুল বুঝেন না। এটা একটা মানে যা হওয়ার তা হয়ে গেছে মানে নিজেদের জন্য, নিজে বাঁচার জন্য যতটুকু করার সেখানে আমরা চেষ্টা করেছি। এখন এটা যদি কেউ অন্যভাবে নিয়ে আমাদেরকে ভুল বুঝেন বা বিল্লাল ভাইকে সমালোচনা করেন, তাহলে এটা আপনার ভুল। তো যার যে মন মাইন্ড সে ওই কথাটা ওইভাবেই নিব, যার মন মাইন্ড খারাপ সে নিজের গায়ে লাগাবো, এটাই হচ্ছে মূল বিষয়। আসলে এইসব কিছুই না, কেউ কোনো কিছু এটা নিয়ে ভাববেন না। বিল্লাল ভাই বা আমাদের শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর যারা গেছিলাম তাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।